বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল করিম ওয়া বাদ। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, আপনারা যে যেখানে থাকেন, অথেন্টিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিবাদন জানাচ্ছি। দয়াময় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশনে, বন্যার সিচুয়েশনে আমাদেরকে ভালো রেখেছেন। দয়াময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সারা বাংলাদেশ ও পৃথিবীর মানুষকে যেন আল্লাহ পাক বন্যার কবল থেকে রক্ষা করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে কুরবানি প্রসঙ্গে। অর্থাৎ সামনে কিন্তু আমাদের কোরবানি করার মাস আসছে। কারণ কোরবানি এমন একটি বিষয়, যেই বিষয়ের মাধ্যমে মানুষ আল্লাহ এবং রাসূলের নৈকট্য অর্জন করতে পারে। এবং আমরা একটুকু জানবো যে কোরবানি মূলত কার উপরে ফরজ। স্পেশালি আজকে আমি এইটুকু নিয়ে আলোকপাত করতে চাই আপনাদের সাথে। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে। আমাদের সমাজে বলে থাকে যে পুরুষের উপর শুধু কোরবানি ফরজ, অর্থাৎ মহিলার উপর কি কোরবানি ফরজ নয়। আমি প্রসঙ্গে আসার আগে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কোরবানি কাদের উপর ফরজ? অর্থাৎ মুসলমান হওয়া, বালেগ হওয়া এবং মুকিম হওয়া, এই সমস্ত ব্যক্তিদের উপর কোরবানি ফরজ। তবে যদি কেউ সাহেবের নিসাবের মালিক হয় তবেই তার উপরে কোরবানি ফরজ। জাকাত তাদের উপরে ফরজ হয়। আমরা জানি যে সম্পদ অর্থাৎ 52.5 তোলা স্বর্ণ মানে রূপ্য এবং আপনার 7.5 তোলা স্বর্ণ, তার মানে 7.5 ভরি, ওই স্বর্ণটা থাকলেই জাকাত ফরজ হয়। তবে ওই স্বর্ণের পরিমাণ সম্পদ যেন 1 বছর অতিবাহিত হয়। কিন্তু কুরবানির কিন্তু এরকম বিষয় নয়। যদি কুরবানির দিনও কেউ সম্পদের মালিক হয় তাহলে এই দিন তার উপরে কুরবানি করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরিতে এবং দুররুল মুখতারের মাঝে একটি কথা আছে, কোরবানি শুধু পুরুষকে দিলে চলবে না, নারীকেও দিতে হবে। অনেক সময় দেখা যায় স্বামী কোরবানি দিয়ে দেয়, বলে যে না, স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে গেছে। না আমার বন্ধুরা, আদায় হবে না। যদি স্ত্রী সাহেবের নিসাবের মালিক হয়, সম্পদের যদি মালিক হয়, তাহলে তার উপরে অবশ্যই কোরবানি ফরজ হবে। স্বামী কোরবানি দিলে স্ত্রীর কোরবানি ফরজ হবে না, কারণ সে সাহেবের নিসাবের মালিক, সে সম্পদের মালিক। আমাদের দেশে একটি ভুল ধারণা, আমাদের মা বোনেরা কিন্তু দাসী নয়, আমাদের মা বোনেরা কিন্তু বাদী নয়, আমাদের মা বোনেরা স্বাধীন। আপনার স্ত্রী হলেও স্বাধীন, আমার মা হলেও স্বাধীন, বোন হলেও স্বাধীন, স্ত্রী হলেও স্বাধীন। স্বাধীন মানুষের উপরে যদি সে সাহেবের নিসাবের মালিক হয় তার উপরে কোরবানি ফরজ। সামনে আরও কোরবানি সম্পর্কে বিস্তারিত ইম্পর্টেন্ট টাস্ক নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকে শুধু এটুকু বললাম, কোরবানি কি পুরুষের উপরে শুধু ফরজ নাকি মহিলার উপরে ফরজ? কোরবানি নারী পুরুষ অর্থাৎ ভাই বোন কোরবানি সকলের উপরে ফরজ, যদি সে সাহেবে নিসাবের মালিক হয়ে যায়। এই কথাটা আমাদেরকে মানতে হবে। আমাদের সমাজ এটা ভুল করে থাকে, যার কারণে কোরবানির যে ওয়াজিব আছে এটা কিন্তু তরক হচ্ছে। তাহলে কোরবানির ফজিলত এবং কোন বিষয় নিয়ে কোরবানি দিবেন সেই সম্পর্কে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করি দয়াময় আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে শান্তি, সুখ, সমৃদ্ধি, ইনসানিয়ত, মানবতা প্রতিষ্ঠা করার জন্য যেন তৌফিক দান করে। সত্য, ন্যায় এবং জ্ঞানের মুক্ত ধারা প্রবাহের মাধ্যমে যেন দুনিয়া, ইনসানিয়ত, মানবতা কায়েম হয়, সেই প্রত্যাশায় দয়াময় মাবুদের দরবারে প্রাণাদিক প্রেমী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।